বুঝে উঠতে পারছেন না কি করবেন, পারিবারিক ঝুট ঝামেলা অশান্তির মধ্যে একদম কিছু করতে পারছেন না। একটা ফোন করবেন, চেম্বারে চলে আসবেন, বাদ বাকি কাজ আমার। আমি এভাবেই বলি, আমি এভাবে বলতে পারি, কারণ সেই কনফিডেন্সটা আমার আছে। আমার এই কনফিডেন্স বহু মানুষ দীর্ঘদিন ধরে দেখছেন, যারা আমার চেম্বারে এসেছেন, যারা প্রতিকার করেছেন, এবং অবশ্যই হৃদয় থেকে হাসি ফুটেছে। এমন একটা মানুষ নেই, একটা মানুষ নেই, জোর গলায় বলি আমি, যে কাজ পাইনি। কার্শিয়াং থেকে কাকদ্বীপ, কোথায় নেই আমার ক্লায়েন্ট? কোথায় নেই? কোথায় নেই? রাজ্যে আছে, রাজ্যের বাইরে আছে, আপনিও কাজ পাবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু বয়োজ্যেষ্ঠ মানুষরা দেখছেন। সেই সমস্ত মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। লাইভ প্রোগ্রামে আছি আজ আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। আজকে অনেকটা দৌড়ে, মানে আজকে পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে আমার, তবুও ভাবছি না থাক। বহু মানুষ আছেন যারা কষ্টের মধ্যে আছেন, সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারছেন না। পড়াশোনা শিখিয়েছেন, একটা ভালো চাকরি পাচ্ছে না। পড়াশোনা শিখিয়েছেন খুব ভালো, কিন্তু তারপরে মায়ের সঙ্গে তর্ক নয়, মাকে গলা ধাক্কা দিচ্ছে, বাবার কথা শুনছে না, নেশা করছে। হ্যাঁ, এরকম অনেক 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 মানুষ আছেন যাদের দু চোখের জল কন্টিনিউ পড়ছে। আমি পরিষ্কার বলি, একবার আসবেন, একবার। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য সবকিছুই আছে, আপনার জন্মছকেই আছে। কেউ সেটা খুব দ্রুততার সঙ্গে পাচ্ছে, কেউ পাচ্ছে না। সমস্যা কোথায়? ক্যারিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে না, ক্যারিয়ারের ক্ষেত্রে বারংবার বাধা আসছে। জন্মছক বলে দেবে 1, 2, 5, 6, 10, 11 নম্বর ঘরের কানেকশন। এই তো বিষয়। বিষয়টা তো এর বাইরে কিছুই নেই। এবং সেই ঘরগুলোর মধ্যে যদি একটা কালসর্প যোগের কানেকশন যদি থাকে, সেই ছকের মধ্যেই যদি একটা মাঙ্গলিক যোগের বিষয় যদি থাকে, সেই ছকের মধ্যেই যদি এই শনি রাহুর কম্বিনেশনটা থাকে, শনি কেতুর কম্বিনেশনটা যদি থাকে, আপনাকে কোনো কাজ ওয়ান টাইমে ক্লিয়ার করতে দেবে না, দেবে না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল বলছি, দেবে না। এগোচ্ছেন, লড়াই করছেন, পাচ্ছেন না, বাধা এবং বাধা, বারংবার বাধা। লাইভ প্রোগ্রামে আছি, যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, ভাবছেন যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যারা আমার সঙ্গে পার্সোনালি মিট করতে চাইছেন, সেটা দমদমে হতে পারে, গড়িয়াহাট হতে পারে, মেচেদা হতে পারে, গড়িয়া, হাওড়া ময়দান হতে পারে, বর্ধমান হতে পারে, কৃষ্ণনগর হতে পারে, মেচেদা হতে পারে, যে চেম্বারটা আপনার কাছে, ব্যারাকপুর হতে পারে। রেজাল্ট চাই, তাহলে আসবেন। আমি এভাবেই বলি, রেজাল্ট চাই, তাহলে আসবেন। সমস্যার সমাধান দরকার। অনেক জায়গায় গিয়েছি, খরচ করেছি, রেজাল্ট পাচ্ছি না, শুনতে শুনতে কানটা আমারও ব্যথা হয়ে যায়। কিন্তু আমি পরিষ্কারই বলে দিই, যেটা আমি পারবো একদম অকপটে, ইয়েস আমার দ্বারা সম্ভব, আর যেটা পারবো না সেটা বলে দিই, হাত জোর করে বলে দিই, আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও করুন, অন্য কোথাও কাজ করে নিন, আমি পারবো না। কারণ টোটালটা সায়েন্স, এই যে সাবজেক্টটা অঙ্ক, অঙ্কের বাইরে কিছু নেই।
চতুর্থ ঘর 4 নম্বর ঘর, জন্মছকের 4 নম্বর ঘর, সেই 4 নম্বর ঘর যদি এফেক্টেড হয়ে যায়, নেগেটিভ এফেক্টের মধ্যে যদি পড়ে যায়, আপনি শিওর হয়ে যাবেন আপনার বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে। এবং এই বাস্তু সমস্যার কারণেই আপনি প্রতি মাসে 1000 নয় লক্ষ টাকা ইনকাম করতে পারেন, কিন্তু এইখানকার শান্তি, মানসিক শান্তি আপনি পাবেন না। অর্থ যেমন আসবে, অর্থ বেরিয়েও যাবে, সুখ থাকবে না, শান্তি থাকবে না, ঝুট ঝামেলা অশান্তিতে কন্টিনিউ ভুগবেন। পরিবারে কেউ না কেউ রোগে ভুগবে, কেউ না কেউ ভুগবে। আজকের দাদা, কালকের মামা, কালকের মা, পরের দিন বাবা, পরের দিন নিজে ভুগবেন। 4 নম্বর ঘর, 4 নম্বর গৃহ, হাউস। আমি নিজে অনেক ক্ষেত্রে পেয়েছি নেগেটিভ শনি রাহু বসে আছে, শনি কেতু বসে আছে, শনি চন্দ্র বসে আছে, শনি রবি বসে আছে, দীর্ঘ দিনের বাস্তু সমস্যা। হ্যাঁ, কখনো কখনো সেই বাস্তু সমস্যা আপনারা নিজের অজ্ঞাতে করে রেখেছেন, জানতেন না, করে রেখে দিয়েছেন। যেমন নর্থ ইস্ট, ঈশান কোণে হয়তো পায়খানা বাথরুম করে রেখে দিয়েছেন, জানতেন না। রিজার্ভার, জলের যে রিজার্ভার যেখানে রাখা উচিত সেটা ভুল জায়গায় রেখে দিয়েছেন। বাড়ির ঢোকার যে এন্ট্রান্স গেট, মেন গেট, তার সামনে এমন কিছু জিনিস রেখে দিয়েছেন যেটি আপনার বাস্তুতে শুভ বিষয় না এসে নেগেটিভিটি ঢুকিয়ে দিচ্ছে। আপনি কি করে শান্তি থাকবেন? সুখ শান্তি কখনোই আপনি পাবেন না। ফ্যামিলির দিক থেকে কখনো সাপোর্ট আপনি পাবেন না। 4 নম্বর ঘর যাদের ডিস্টার্ব আছে। চতুর্থে অশুভ রাহু, একাই নেগেটিভ রাহু বসে আছে 4 নম্বর ঘরে। লিখে নিন, যাদের আছে লিখে নিন, বন্ধু বান্ধব ভালো হবে না। লিখে নিন, 4 নম্বর ঘরে নেগেটিভ রাহু বসে আছে। কিছু অসৎ বন্ধু তাদের পাল্লায় পড়বে, ক্যারিয়ারটা ডিস্টার্ব করবে। এই ক্যারিয়ার বলতে কোন ক্যারিয়ার? কলেজ লেভেলের পড়াশোনার ক্যারিয়ার। 4 নম্বর ঘরে নেগেটিভ রাহু থাকলে করবেই। এবং আমি অনেক ক্ষেত্রে পেয়েছি ধোঁয়া জাতীয় নেশায় জড়িয়ে পড়ে। আপনার সন্তান খারাপ হচ্ছে, আপনি আমার কাছে দৌড়ে এসেছেন, আমি তো আগে দেখে নেব ছক, প্রবলেমটা কোথায়। এবার যে সলিউশন, বাস্তু সমস্যা, বাস্তুর সলিউশন আমায় করতে হবে। তন্ত্র আছে আমার কাছে, অস্ত্র আছে, সেল আছে, তন্ত্রের কাজ, অল্প খরচে একদম নিশ্চিত রেজাল্ট। হ্যাঁ, তার সঙ্গে আমি আবার জ্যোতিষটাকে অ্যাড করে দিই, জ্যোতিষটাকে আমি সঙ্গে রাখি, কোনোভাবে কিন্তু মিস নেই। আর যে কারণে আমি জোর দিয়ে বলি, রেজাল্ট আমি দিতে পারি। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মালদা। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 16/6/2000। জন্ম সময় বলুন। রাত্রি 10:21। জন্মস্থান মালদা? আমার নাম বলতে পারবে তো? জন্মবার কি বার? একদম ঠিক, জন্মবার হলো শুক্রবার। বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। জন্ম ছকটা একটু দেখি। 1 2 3 4 4 নম্বর ঘরে বৃহস্পতি শনি বসে আছে।
5 নম্বর ঘরে রবি, শুক্র, মঙ্গল, বুধ। 6 নম্বর ঘরে রাহু, দ্বাদশে কেতু, দশমে চন্দ্র। কর্মের একটা ভালো যোগ আমি কিন্তু পাচ্ছি বোন। একটা ভালো কর্মের একটা জায়গা কিন্তু তোমার আছে। আমি তোমাকে দেখো, আমি কি পরীক্ষা দিচ্ছ কি দিচ্ছ আমি জিজ্ঞাসা করিনি, আমি তোমাকে যেটা বলতে চাইছি আগে শুনে নাও একটু। এই যে ছকটা আমি পেলাম তাতে একটা গভর্নমেন্ট সার্ভিস সেই জায়গাটা আছে, তবে একটা তবে শব্দ দিলাম। তোমার এই জন্মছকটা একটু ঘষতে হবে, একটু পরিষ্কার করতে হবে। এই পরিষ্কারটা করতে পারলে আমি তোমাকে লিখে দেব, তুমি সার্ভিস পাবে। আর যদি এই পরিষ্কারটা না করতে পারো তাহলে 2024 কেন 2034ও পাবে না। কি বলো, বোঝা গেল? ক্লিয়ার? এবার তোমার মেন যে সমস্যা, দাদা ভাই আমি সার্ভিস পাবো কি পাবো না, এই ছিল তোমার মেন প্রশ্ন। জোর দিয়ে বলো। আমাকে বলে দিয়েছিলে তো? আমাকে কখন বলেছো? আমাকে বলেছো কি? আমার দর্শক বন্ধুরা ভাবছে তুমি আমাকে বলে দিয়েছো। কাকে বলেছো তাহলে? নিশ্চয় কাউকে বলেছো তাহলে? আমার দর্শক বন্ধুরা ভাবছে তুমি আমাকে আগাম বলে দিয়েছো। তুমি বলেছো হয়তো ওই বাইরে, আমার স্টুডিওর বাইরে যারা রিসিভ মানে ফোনটা রিসিভ করেছিল তারা হয়তো, হ্যাঁ তারা হয়তো জিজ্ঞাসা করেছিল। সেটা এখান থেকে অনেকটা দূরে, অনেকটা দূরে। এবং আমি একটা কাজ মানে কাজ বন্ধ ঘরে রয়েছি, বাইরের শব্দ আমি যেমন শুনতে পাই না, হ্যাঁ আমার কথাটাও তারা শুনতে পারে। হয়তো তারা যখন ফোনটা রিসিভ করেছে তারা হয়তো জিজ্ঞাসা করেছিল, মেবি। ঠিক, তুমি ওই একটা জায়গা ঠিক করো, একটা জায়গা তুমি ঠিক করো, একটু ঘষা মাজা করো, তুমি সার্ভিস পাবে। আর যদি মনে হয়, একদম পরিষ্কার বলছি, যদি মনে হয় তুমি মালদা থেকে বলছো, আমি শনিবারে বর্ধমানে থাকবো, যোগাযোগ করো। আর যদি না পারো অনলাইন কনসালটেন্সি করে নাও। যদি সার্ভিস চাও তাহলে যোগাযোগ করো। হ্যাঁ আমি এরকম এরকম বুকের পাটা রেখে কথা বলি কেন? সাহসটা আমার আছে। আপনি 7-এর সঙ্গে 5 যোগ করুন, 7-এর সঙ্গে 5 যোগ করুন। আপনি যদি অঙ্ক জানেন, আপনি কখনোই বলবেন না যে 12 হতে পারে। এটাই তো সায়েন্স, এটাই তো ম্যাথ। হতে পারে কেন? আবার হতে পারা কোনো শব্দ নেই, হবে হ্যাঁ অথবা না। এই বোনটির সার্ভিসের জায়গাটা খুব সুন্দরভাবে হয়ে আছে, কিন্তু অঙ্কটা যে শেখেনি সে কিন্তু পারবে না। আমি ঠিক এই ভাষায় তাকে বললাম, এই অঙ্কের জায়গাটা তুমি শেখো, যদি শিখতে পারো মানে ঘষা মাজা করো, তাহলে তুমি সার্ভিসটা পাবে, নচেত নয়। একদম পরিষ্কার শব্দ আমার। ওই 12 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে, 18 হতে পারে, তোমার চাকরি হতে পারে, তোমার বিবাহ জীবন ভালো হতে পারে। এই হতে পারে সব প্যাক করুন, গঙ্গায় ছুড়ে ফেলুন। হতে পারে না কেন? আবার আমি লঙ্কা খাবো, ঝাল লাগবে কি লাগবে না কখন আমি শিওর বলবো? যদি লঙ্কাটা যদি হয়, যদি লঙ্কাই যদি হয়, হ্যাঁ অল্প ঝাল আর বেশি ঝাল, ঝাল তো হবে। আপনি অবশ্যই বলবেন না যদি লঙ্কা খাওয়া হয় তাহলে অবশ্যই ঝাল পাবো, অবশ্যই। আমি অ্যাস্ট্রোটা করি ঠিক এই জায়গা থেকে, আর তন্ত্রের রেজাল্ট আমি দিই। আমি 24 তারিখ, ডিসেম্বর মাসের 24 তারিখ আমি নিজে কামাখ্যায় চলে যাচ্ছি, জানুয়ারির 7 তারিখে ফিরবো। প্রতি বছর এরকম একবার বা দুবার, মানে একবার তো কমন, কখনো কখনো দুবার আমি নিজে ভেবে চলে যাই। কিছু গুপ্ত ক্রিয়া যেটা ওপেন টিভি মিডিয়া তো একদমই নয়, একদমই নয়, যেটা যেটা পার্সোনাল বিষয়, কিছু গুপ্ত ক্রিয়ার কাজ আমি করি। আমাকে তো ভালো থাকতে হবে। যে মানুষটা একদম পরিষ্কার, অন্যভাবে বলি, যে মানুষটা নোংরা পরিষ্কার করে
তার গায়েও তো কিছু নোংরা লাগে, সেটা কি আমাকে পরিষ্কার করতে হবে না? করতে হবে। তার জন্য আমাকে যেতে হয়। সমস্যা থাকতেই পারে। আপনার মেয়ের বিবাহ দিয়েছেন, পারিবারিক জীবন ডিস্টার্ব হচ্ছে, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। ছেলে পড়াশোনা করছে না, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে ভাবছেন, কি করবে কি করবে না বুঝে উঠতে পারছে না, একবার যোগাযোগ করুন। শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হচ্ছে, প্রচুর লড়াই করছেন, ইনকাম করার চেষ্টা করছেন, ইনকাম করছেনও, বাড়িতে রাখতে পারছেন না, নিয়ে আসছেন পরের দিন বেরিয়ে যাচ্ছে। 2 নম্বর ঘর আর 5 নম্বর ঘরের কানেকশন, 2 আর 5 সঞ্চয়, সেভিংস। টোটালটাই তো অঙ্ক। যদি মাঙ্গলিক থাকে, যদি ছন্ন ছাড়া থাকে, একটু সংশোধন করতে হবে। সংশোধন করলেই রেজাল্ট। সঠিকভাবে করতে হবে। টাকা দিলাম, এই করলাম সেই করলাম, কি করলো জানি না, এটা নয়, সঠিকভাবে কাজ করতে হবে। যিনি সঠিক মানুষ তার সঙ্গে যোগাযোগ করুন। হবে না বলে কিছু নেই। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচের যে নম্বরটা আছে যোগাযোগ করুন। একবার করবেন, দ্বিতীয়বার আসতে হবে না। কারণ আমার কাছে যারা এসেছেন প্রত্যেকটা মানুষ আজ উপকৃত। আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবার গড়িয়াহাট পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর, মাসের 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই ঠিক এখানে একটা নম্বর আছে দেখুন, এই নম্বরে যোগাযোগ করে আসতে হবে। এই যে মাঙ্গলিক কত প্রকারের আছে একটু জানা দরকার। আপনার জীবনে সব মাঙ্গলিক খারাপ দেয় না। লগ্নে মঙ্গল থেকে যে মাঙ্গলিক হয় তার যে ক্ষতি, 4 নম্বর ঘরে মঙ্গল থেকে মাঙ্গলিক হলে তার ক্ষতি এক নয়। ভয় পাওয়া নয়, এগুলো জানতে হবে, এগুলো জানা দরকার। 7 নম্বর ঘরে মঙ্গল থেকে যে মাঙ্গলিক, 8 নম্বর ঘরের মাঙ্গলিক সেই মাঙ্গলিক নয়। আপনি মাঙ্গলিক সংশোধন করছেন, কি করছেন জানেন না তো। সঠিকভাবে কাজ করতে হবে। এই জন্য নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের? আপনার নিজের। আপনার নামটি আমায় বলুন। আপনার ডেট অফ বার্থ বলুন। 24/3/1995। জন্ম সময় বলুন। রাত্রি 2টো। জন্মস্থান? মালদা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 24 তারিখ 3 মাস 1995 সাল, বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার, তাই কি? ধনু রাশি, মকর লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। বাবা, এত লক্ষণটা ভালো নয়, ভালো নয়। মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছেন তো আপনি। সপ্তম অধিপতি দ্বাদশে। বিবাহ হয়েছে? মাথা গরম একদম করবেন না, মাথা গরম একদম করবেন না। মতের মিল, সেখানে কিন্তু প্রবলেম হবে। পারিবারিক জীবন কিন্তু খুব একটা সুইটেবল আমি পাচ্ছি না। ঝোট ঝামেলা, অশান্তির মধ্যে থাকবেন, এবং মাথা যদি গরম না কমাতে পারেন, সংসার জীবন কিন্তু টেকানো দায় হয়ে যাবে। আপনি কি পড়ে আছেন হাতে? শাখা পলা তো পড়ে আছেন। কোন স্টোন পড়ে আছেন? পড়েননি। কবচ, কিছু কবচ পড়ে আছেন? তাহলে তন্ত্রে আবদ্ধ হয়ে আছেন কেন? তন্ত্রের কাজ করেছিলেন কারো কাছ থেকে? গোপন শত্রু আছে আপনার, আপনাদের?
না, এই লক্ষণটা কিন্তু ভালো পাচ্ছি না, লক্ষণটা ভালো পাচ্ছি না। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কিন্তু করতে দেবে না, নষ্ট করাবে। এবং মিসক্যারেজ হয়েছে, সন্তান নষ্ট হয়েছে, সন্তান হয়েছে, দুটো ছেলে, একটু সাবধান হবেন, ঠিক আছে? কি প্রশ্ন আছে বলুন। ঝামেলা অনেক উঠেছে, এখন বর্তমানে এখন ভালো আছি, হ্যাঁ অনেক না পেরিয়ে এখন বর্তমানে ভালো আছি। আমি তোমার ব্যবসার সম্বন্ধে জানতে চাই। ব্যবসা কি ব্যবসা করেন আপনি, বা কি করতে চাইছেন? আমি করছি আপনার কাপড়ের বিজনেস করি, আপনার রেডিমেড কাপড়ের। রেডিমেড, ওকে। হ্যাঁ, তো দেখতাম যে মানে আর রেডিমেড কাপড় আপনি করছেন, ভালো হবে, অসুবিধা নেই, কিন্তু ব্যবসার জায়গাটা ভালো নয়, ব্যবসার জায়গাটা ভালো নয়। না, ব্যবসার জায়গা ভালো নয়, ব্যবসার জায়গাটা ভালো নয়, কিন্তু ব্যবসা যেটা করছেন সেটা ভালো। হ্যাঁ, যে ব্যবসা করছেন সেটা ভালো, কিন্তু ব্যবসার জায়গাটা ভালো নয়। না না, ঠিক আছে, এটাকে ঠিক করতে হবে, এটাকে ঠিক করুন, ঠিক আছে? মাঙ্গলিক যোগে আবদ্ধ, সপ্তম অধিপতি চন্দ্র দ্বাদশে, ভালো রেজাল্ট কিন্তু কখনো দেয় না। সন্তান রিলেটেড জায়গা থেকে প্রবলেম আছে, বি অ্যালার্ট, সতর্ক হন। গোপন শত্রু প্রচুর আছে আপনাদের, হয়তো সেটা বুঝতে পারছেন না, সেটা বুঝতে পারছেন না। পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধির অভাব ঘটবে, সতর্ক থাকুন, মাথা গরম একদম নয়। ভাই হিসাবে, দাদা হিসেবে বলছি, মাথা গরম একদম নয়, কারণ ইগো সংক্রান্ত, ইগো রিলেটেড প্রবলেম, প্রচন্ড ভাবে ইগোর লড়াই হবে দুজনের। আপনি যদি বুদ্ধিমতী বলেই আপনি বিষয়টাকে ট্যাকেল করে নিতে পারেন, কিন্তু সবসময় তো সম্ভব নয়। সুতরাং হুটহাট করে মাথা গরম একদম করবে না, মাথা গরম করলে কিন্তু সংসার জীবন কিন্তু ডিস্টার্ব করবে। আপনি নিজেও স্বীকার করেছেন যে আগে ঝামেলা হতো, এখন অনেকটাই কমে গেছে, কিন্তু কমে গেছে মানে এটা নয় যে একদম টোটালি কমে গেছে, শূন্য হয়ে গেছে, এটা নয়। কারণ আপনার জন্মছক অনুযায়ী সমস্যা আছে, না থাকুক আমি এটা চাই, কিন্তু সমস্যা আমি এখানে দেখতে পেলাম। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, নিচের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গিয়েছে, একটা ছোট্ট একটা বিষয় বলে দেব। এই যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, একটা ঘরোয়া টোটকাজ দিয়ে দিই। যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, একদম প্রথম থেকে দেখছেন, স্বামী স্ত্রীর মধ্যে একটু ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল, মত পার্থক্য, কি করবেন? এখন শীতকাল তো, আপনার বাড়ির আশেপাশে বা বাগানে দেখবেন কামিনী ফুল গাছ আছে, কামিনী ফুল, কিছু কামিনী ফুল নিয়ে আসুন শুক্রবার সকালবেলায়, শুক্রবার সকালে কামিনী ফুল নিজে হাতে তুলে নিয়ে আসুন, নিয়ে ভালো করে হাতের মধ্যে পেশাই করুন, দেখবেন কিছুটা রস তৈরি হবে। সেটা কোনো একটা সাবানে রাখুন, সাবানের মধ্যে রাখুন, কোন সুগন্ধির মধ্যে মিক্সড করুন, সেটাই স্বামী স্ত্রী উভয় ব্যবহার করুন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং মারাত্মক ভালো হবে, একে অপরকে আকৃষ্ট করবে, কখনো ছেড়ে যাওয়ার কথা বলবে না। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।